সব স্মৃতি কি ডায়েরিতে আটকে রাখা যায়? কিছু স্মৃতি তো বাতাসের মতো, শুধু অনুভব করা যায়। আজ অনেক দিন পর পুরনো এই কাঠের বাক্সটা খুলে বসলাম। ধুলো জমেছে অনেক, ঠিক যেমন আমার মনের কোণে জমে আছে এক আকাশ পরিমাণ না বলা কথা। জানেন, আজ বাইরের আকাশটা একদম সেই দিনের মতো, খুব মেঘলা, চারপাশটা কেমন গুমোট হয়ে আছে, যেন একটু ছোঁয়া পেলেই আকাশটা অঝরে কেঁদে দেবে। আমার হাতে এখন একটা পুরনো, কিছুটা বিবর্ণ নীল রঙের ডায়েরি। ডায়েরিটা আমার নয়, কিন্তু এটার প্রতিটি পাতায়, প্রতিটি লাইনে আমি নিজেকে বড্ড বেশি খুঁজে পাই। সেদিন ছিল ঠিক এমনই একটা বৃষ্টি ভেজা বিকেল। লাইব্রেরির সেই কোণের টেবিলটা আমার খুব প্রিয় ছিল। জানালার পাশেই পুরনো বইয়ের ঘ্রাণ, আর বাইরে ঝিরঝিরে বৃষ্টির শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত মাদকতা। আমি যখন পরম মমতায় একটা কবিতার বই খুঁজছিলাম, ঠিক তখনই পাশের টেবিলের ওপর কেউ একজন এই ডায়েরিটা ফেলে রেখে গিয়েছিল। আমি যখন তাকে পিছু ডাকতে যাব, ততক্ষণে সে ভিড়ের মধ্যে মিলিয়ে গেছে। শুধু এক পলকের জন্য দেখেছিলাম তার পরনে ছিল একটা কফি রঙের পাঞ্জাবি। ব্যাস ওইটুকুই দেখা, ওইটুকুই পরিচয়। আমি ভেবেছিলাম পরের দিন সে নিশ্চয়ই আসবে এটা খুঁজতে। মানুষ তার মনের সবটুকু নিংড়ানো ডায়েরি তো আর এমনি এমনি ফেলে যায় না। আমি অপেক্ষা করেছি, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ। লাইব্রেরির সেই টেবিলটায় রোজ গিয়ে বসতাম, যদি কফি রঙের পাঞ্জাবি পরা সেই মানুষটা আবার ফিরে আসে। কিন্তু সে আর আসেনি। কৌতূহল মানুষের বড় শত্রু, আবার বড় বন্ধুও। একদিন বৃষ্টির তীব্রতা যখন খুব বেশি, তখন মনের বিরুদ্ধে গিয়েই ডায়েরিটা খুলেছিলাম। প্রথম পাতায় খুব যত্ন করে কাঁপা কাঁপা অক্ষরে লেখা ছিল, যাকে কখনো সামনে দাঁড়িয়ে বলা হয়নি, এই অব্যক্ত কথাগুলো তাকেই উৎসর্গ করলাম। ডায়েরিটা পড়তে পড়তে আমি যেন এক অদৃশ্য মায়ার জালে জড়িয়ে গেলাম। না, আমি কোনো রক্তমাংসের মানুষের প্রেমে পড়িনি। আমি পড়েছিলাম সেই মানুষটার গভীর অনুভূতির প্রেমে। সেখানে লেখা ছিল তার প্রচণ্ড একাকিত্বের কথা, তার একতরফা ভালোবাসার কথা। সেখানে বর্ণনা ছিল তার পছন্দের কদম ফুলের তীব্র ঘ্রাণের, আর বৃষ্টির দিনে জানালার পাশে বসে উদাস হয়ে তাকিয়ে থাকার গল্পের। প্রতিটি কথা পড়ার সময় আমার বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠত। মনে হতো এ তো আমারই মনের কথা, আমারই জমানো সব দীর্ঘশ্বাস। মাঝে মধ্যে ডায়েরির পাতা উল্টাতে গিয়ে আমি শিউরে উঠতাম। কোনো এক পাতায় লেখা ছিল, তুমি কি জানো, প্রতিদিন বিকেলে যখন তুমি ওই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে অনমনে বই পড়ো, তখন আমার সারাটা দিন সার্থক হয়ে যায়। তোমার চুলে যখন একটা লাল ফুল টুপ করে খসে পড়ে, তখন আমার মনে হয় পৃথিবীটা কতই না সুন্দর। আমি চমকে গিয়েছিলাম। আমি তো প্রতিদিন বিকেলে সেই কৃষ্ণচূড়া গাছের নিচেই বসি। ডায়েরিটা আমার হাতে আসার আগে থেকেই কি সে আমাকে চিনত? সে কি জানত যে আমার বিষণ্ণতার রং নীল? আমি কি সেই অব্যক্ত ভালোবাসার মানুষটি? এই প্রশ্নগুলো আমাকে রাতের পর রাত ঘুমাতে দেয়নি। এরপর শুরু হলো আমার এক অদ্ভুত আর যন্ত্রণাদায়ক অপেক্ষা। প্রতিদিন লাইব্রেরি থেকে শুরু করে সেই কৃষ্ণচূড়া তলা, আমি সব জায়গায় কফি রঙের পাঞ্জাবি পরা সেই ছায়াটাকে খুঁজে ফিরতাম। কিন্তু সে যেন এক মায়া, এক মরীচিকা। সে আমার খুব কাছে থেকেও যেন যোজন যোজন দূরে। মাঝে মধ্যে নিজের উপর খুব রাগ হতো। কেন সে আমার সামনে আসে না? কেন শুধু এই ডায়েরিটাকেই আমার কাছে রেখে গেল? ডায়েরির শেষ পাতায় একটা কথা লেখা ছিল, যা আমার জীবনটাকেই বদলে দিল। সেখানে লেখা ছিল, যদি কখনো এই নীল ডায়েরিটা তোমার হাতে পৌঁছায়, তবে বুঝে নিও আমি তোমার খুব কাছে ছিলাম। শুধু তোমাকে হারানোর ভয়ে ধরা দেওয়ার সাহসটুকু সঞ্চয় করতে পারিনি। আজ দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে। জীবন অনেক বদলে গেছে। আমি এখন অন্য এক ব্যস্ত শহরে থাকি। জীবনের তাগিদে অনেক কিছু ভুলে গেছি। কিন্তু আজও বৃষ্টির বিকেলে আমি অবচেতন মনে সেই কফি রঙের পাঞ্জাবিটা খুঁজি। আমার আলমারির সবচেয়ে গোপন কোণে আজও সেই নীল ডায়েরিটা পরম মমতায় রাখা আছে। মাঝে মধ্যে মনে হয়, ভালোবাসা কি সবসময় পূর্ণতা পেতে হয়? কিছু ভালোবাসা তো এভাবে অসমাপ্ত থেকে গেলেও কি ভীষণ সুন্দর, ঠিক যেমন এই নীল ডায়েরিটা আর সেই চিরকাল অচেনা থেকে যাওয়া মানুষটা।
বাইরে এখন বৃষ্টির শব্দ আরও বেড়েছে। আমি ডায়েরিটা আবার প্রথম থেকে পড়তে শুরু করছি, কারণ এই কাগজের নৌকাতেই আমি আমার স্বপ্নগুলোকে ভাসিয়ে দেই। ভালো থাকুক সেই মানুষগুলো যারা আড়ালে থেকেই আমাদের জীবনটা এভাবে মায়ায় আর অপার্থিব ভালোবাসায় ভরিয়ে দিয়ে চলে যায়। আমাদের গল্পগুলো হয়তো কখনো পূর্ণতা পাবে না, কিন্তু আমাদের এই না বলা কথাগুলো পৃথিবীর কোনো না কোনো জায়গায় চিরকাল বেঁচে থাকবে। বন্ধুরা, গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে কল্পকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।